নমস্কার, আমি মোকাম্মেল হক, উজলা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া 121 কেন্দ্রের অন্তর্গত বারাসাত ব্লক 2 এর কীর্তিপুর 2 অঞ্চলের কামদুনি গ্রামে। মূলত আজ কামদুনি গ্রামে বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কীর্তিপুর 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ও কামদুনি গ্রামের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় আজকে এই পথসভা। আজকে এই পথসভা ঘিরে এটা পরিষ্কার যে এই কামদুনি গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে পুরুষ থেকে মহিলা, বিশেষ করে মহিলাদের ভিড় উপচে পড়ে লক্ষ্য করা যায় যে মহিলাদের সমাগমটা এখানে বেশি ছিল। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে তারা যেভাবে সহযোগিতা পেয়েছেন বা সহায়তা পেয়েছেন, এর আগে অন্য কোনো সরকারের মাধ্যম থেকে এতগুলো পায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এক কথায় বলা যায় যে বারাসাত ব্লক 2 এর সমস্ত স্তরের নেতৃত্ব, যেমন প্রবীণ নবীন সমস্ত স্তরের নেতৃত্ব জোট বেঁধে মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে তাদের যে মূল লড়াই, যে মাতিন সাহেবকে তাদেরকে জয়ী করতে হবে, মাতিন সাহেবকে বিগত দিনের মতো জোরালো লিড দিতে হবে, বারাসাত ব্লক 2 এর নামটাকে অব্যাহত রাখতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে একতা বা ঐক্য বা তাদের যে মিলবন্ধন, সেটা আজকের এই কামদুনি গ্রাম থেকে পরিষ্কার লক্ষ্য করা যায়। তার পাশাপাশি এটা আপনাদের বলবো যে কামদুনি গ্রাম থেকে এই যে পথসভা শেষে বিশেষ করে প্রাক্তন সভাপতি বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির ও প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন মহাশয় তিনি কি বলেছেন, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে এই কীর্তিপুর 2 অঞ্চলের যুব নেতা আরশাদ আলী তিনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। কামদুনিতে দেখলাম বিশাল জনসভা, কতটা জনসংযোগ আপনারা কতটা সাড়া পেলেন? দেখুন, আমরা অর্গানাইজ পার্টি 11 সালে ক্ষমতা আসার অনেক আগে থেকে আমরা সাংগঠনিকভাবে প্রতিটা বুথে যাই, সেখানকার মানুষের সঙ্গে একটা সাযুজ্য রেখে সংগঠন করি। 11 সালে ক্ষমতা আসার পর আক্ষরিক করতেই আমরা এখানে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি হয়ে গেছি। আমাদের সঙ্গে সাধারণ মানুষের সংযোগটা এতটাই গাঢ় যে আমরা এলেই তারা চলে আসেন, তারা থাকলে আমরা উদ্বুদ্ধ হই। এটা আমরা খুব ভালো একটা রেজাল্ট আশা করছি। বিশেষ করে দেখলাম এখানে মা বোনের অর্থাৎ মহিলাদের একটা উচ্ছ্বাস, এটা খুব স্বাভাবিক। এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। তিনি মেয়েদের জন্য একাধিক প্রকল্প এনেছেন এবং মেয়েরা রিয়েলাইজেশন করেছেন যে তাদের জন্য এতদিন কেউ আলাদা করে ভাবেননি, এই মুখ্যমন্ত্রী আলাদা করে ভেবেছেন। স্বাভাবিকভাবেই তাদের উৎসাহ টাইম চলে এসেছে। বিজেপির প্রার্থী এই গ্রাম থেকে কি বলবেন? হ্যাঁ, কোথাও না কোথাও তার বাড়ি হবে তো। কামধুনু না হলেও হরিশপুর হবে, হরিশপুর না হলে অমুকপুর হবে, এটা হবেই। কোথাও না কোথাও বাড়ি তো থাকবেই। আলাদা করে তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই যে কামধুনু বাড়ি বলে তাকে আলাদা করতে। একেবারে সেই সিপিএমের জামানা থেকে যে হয়েছিল কামদুনি কাণ্ড হয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি দিয়ে কামদুনিকে ভরিয়ে দিয়েছে। এটা খুব স্বাভাবিক, কারণ ওই অনভিহিত ঘটনা এটা আমাদের প্রত্যেকের মনে একটা রেখাপাত করেছিল এবং বলা বাহুল্য সেখান থেকে একটা শিক্ষা আমরা সবাই পেয়েছি রাজনৈতিক অরাজনৈতিকভাবে। এবং সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, মাননীয় খাদ্যমন্ত্রী যখন ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি, আমি তখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, এটা গোটা টিম এখানে এসে মানুষের সেই অসহায়ত্ব, মানুষের দুঃখ বেদনা, সেটাকে আমরা আপন করে নিয়েছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে আমরা একে অপরের পরিপূরক হিসেবে কামদুনির মানুষের কাছে একটা খুব ভালো গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছি। কামদুনি গ্রামে বিজেপির একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই কামদুনিতে কতটা আপনার এটা একটা অপপ্রচার। নির্বাচন হয়নি আর আমি এখনো দেখলাম না যে তাদের ফলাও করে কোনো মিটিং হচ্ছে, তাদের সমর্থনে দেয়াল লিখন হচ্ছে, তাদের সমর্থনে বড় র্যালি হচ্ছে। যে প্যারামিটারগুলো রাজনীতিতে থাকে, সেই প্যারামিটারে একটাও আমি দেখিনি এখনো, বা আমার সাধারণ মানুষ দেখেনি। সুতরাং তাদের নিয়ে যে তারা এখানে ভালো ফল করবে, এটা তাদের অভ্যন্তরে থাক, সাধারণ মানুষের কাছে এই খবর নেই। কামদুনি গ্রামে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় একেবারে সভা অনুষ্ঠিত, কতটা উচ্ছ্বাস, কতটা লোকসমাগম কি বলবেন? এটা আমাদের এই কীর্তিপুরটা পড়ছে 121 বিধানসভা, হাওড়া আমাদের বিধানসভার মধ্যে পড়ছে, বারাসাত ব্লক 2 আন্ডারে কীর্তিপুর 2। আজ আমার জায়গাটা হচ্ছে কামদুন, বুথ নাম্বার 58। আজকে এখান থেকেই আমাদের মানে যে আজকে পথসভায় তার প্রমাণ হয়ে গেছে যে এখানকারই ছেলে ভাস্কর মণ্ডল জানিয়েছে বিজেপি থেকে
যেভাবে মায়েরা বোনিরা এবং চাচারা যেভাবে এসছে তার যোগ্য জবাব দিয়েছে। আমরা ছোট একটা চ্যাটা মিটিং করতে এসেছিলাম, এসে দেখছি যেভাবে মানুষ এখানে বার হয়ে এসছে তার জনসভা ন্যায় পরিণত হয়েছে। এটা আমরা আনন্দিত। আমরা যখন এখানে অঞ্চলের ক্ষেত্রে আছি সকলেই আমরা আনন্দিত যে কামদুনির মতো জায়গা, একটা সেন্সিটিভ জায়গা, সেই জায়গায় মায়েদের ঢল, দাদাদের ঢল, তরুণদের ঢল, আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে সবাই বাড়ি না থাকতে পেরে আজকে জনসভায় উপস্থিত হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে লক্ষ্মী ভান্ডার, সেই ফলেই কি মিটিংয়ে মহিলারা এসেছিল, কি মনে করে? দেখো, মমতা ব্যানার্জি 365 দিন মানুষের সঙ্গে আছে, আর তার সাধারণ কর্মী আমরাও তাদের সঙ্গে আছি। আজকে আমরা যে এসে দেখছি যে দিদি যেভাবে উন্নয়ন করেছে এই কামদুন গ্রামে, বিশেষ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ড্রেনেজ লাইট, ছোট ছোট রাস্তা, এই স্কুলের পাশে আমরা জল, টয়লেট, যাবিত যে উন্নয়ন হয়েছে সব বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। এবং বাংলার মন্ত্রী যেভাবে মায়েদের সঙ্গে আছে, লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার থেকে তরুণদের জন্য যে যুবসাথী করে দিয়েছে, সকল প্রকল্পের মাধ্যমে দিয়ে মহিলা থেকে তরুণ সকলেই আজকে প্রেজেন্ট ছিলেন। একেবারে কীর্তিপুর 2 এর কামদুনি গ্রামে বিজেপির একটা প্রভাব দেখা যাচ্ছে। তো সামনে যে ভোট আসছে, সেই ভোটে যুব নেতৃত্বে কতটা আপনি লড়াই দিতে পারেন? এখানে আমরা কোনো সময় দেখিনি যেখানে বিজেপি এখানে এগিয়ে আছে। যতবারই ভোট হয়েছে, আমরা গত নির্বাচনে 500-র উপরে আমাদের লিড ছিল। তো মামাটি সরকার, আমাদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের আমাদের গাইড করে, আমাদের ব্লক প্রেসিডেন্ট নেতৃত্বে আমরা যেভাবে দলটা পরিচালনা করি, সকলেই আমরা কর্মী হিসেবে এবং কামদুনিবাসী হিসেবে যোগ্য জবাব দিয়েছিল। আমাদের এখানে গত বিধানসভা রঘুনীল ইসলাম ক্যান্ডিডেট ছিলেন, উনি 500 ঊর্ধ্ব ভোটে আমাদের